আমাদের হোস্টেলে কি ধরনের নির্যাতন অত্যাচার চলে তার প্রমাণ যদি আমরা দিতে যাই মানে একবারে শেষ করতে পারবো না। আমরা এখানে কলেজে পড়াশোনা করতে আসছি, তাহলে আমরা কেন এখানে স্বাধীনতা পাচ্ছি না? স্বাধীনতা অনার্স লেভেলে এসে যদি একটা স্টুডেন্ট স্বাধীনতা পাচ্ছে না, স্বাধীনতা মিন্স কি? আমরা চলে মানে আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় কি? আমরা ওয়াশরুমে গেছি, লেট হয়েছে 5 টাকা 10 টাকা জরিমানা দিতে হয়। আমরা ক্লাসে আসতে লেট হইতেছে 5 মিনিট, তো লেট হইতেই পারে, যেহেতু আমরা 8টার সময় ঘুম থেকে উঠে যখন তাড়াতাড়ি আসি, তার জন্য আমাদেরকে কি 20 টাকা জরিমানা দিতে হয়। পরীক্ষা ক্লাস টেস্টের সময় ফার্স্ট ফেল থাকতেই পারে, তার জন্য তারা আমাদের কাছ থেকে 100 টাকা নিচ্ছে, 50 টাকা নিচ্ছে। তো এক বছর যদি তারা 100 টাকা 50 টাকা নেয়, তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কি করে তারা? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে এইটা কোন আইনে তারা পাচ্ছে, তারা কেন আমাদের সাথে এমন করে? এই যে আমরা জরিমানার টাকাটা দিচ্ছি, তো আমরা একদিন যদি ক্লাস মিস দেই, তাহলে এই ক্লাস মিসের জন্য আমাদেরকে 2টা নাইট করতে হয়, 300 টাকা ফাইন দিতে হয়। আমরা মূলত আমাদের ভাইস প্রিন্সিপাল এবং আকমসাব সহ তাদের পদত্যাগ দাবি নিয়ে আজকের এই কর্মসূচি পালন করতেছি। আমরা গত বৃহস্পতিবারই পালন করছি এবং ন্যায্য দাবি না মানাতে আমরা আবার দ্বিতীয় দিন কর্মসূচি পালনের জন্য আমরা আজ রাজপথে আমরা আছি এবং থাকবো। এবং যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো, যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে। সেই সাথে সহযোগিতা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্স, তারা আছে, এবং প্রশাসনিক পর্যায়ে সুষ্ঠু বিচার পরিকল্পনার জন্য আমরা অনেক অভিযুক্ত তাদের নামে দিয়েছি। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো, যতক্ষণ পর্যন্ত রায় আমাদের কাছে না আসে ততক্ষণ পর্যন্ত থাকবে। আমাদের হোস্টেলে কি ধরনের নির্যাতন অত্যাচার চলে তার প্রমাণ যদি আমরা দিতে যাই মানে একবারে শেষ করতে পারবো না। কিন্তু তার জ্বলজ্বন্ত একটা উদাহরণ হচ্ছে 2021-22 সেশনের আমাদের একটা জুনিয়র আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তাহলে কি ধরনের মানসিক টর্চার করলে একটা মেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে? তার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে পড়তে পাঠিয়েছিল, তার ফ্যামিলির কত স্বপ্ন ছিল, তার কত স্বপ্ন ছিল, কিন্তু এই কলেজের অভ্যন্তরীণ টর্চার নিতে না পেরে, হোস্টেলের টর্চার না নিতে পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়। এমনকি তার বিষয়টাকে ব্যক্তিগত ভাবে এবং পারিবারিক সমস্যা বলে দামাচাপা দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে জিম্মি করে বলা হয়েছে কোন স্টুডেন্ট যদি মুখ খুলে তাহলে তারা এটা দেখে নেবেন, তার স্টুডেন্টশিপ বাতিল করবেন। তার অনেক স্টুডেন্টের ফোন চেক করা হয়েছে, তার রুমমেটদের ফোন বন্ধ করা হয়েছে। এগুলা কি? এমনকি আমাদের হোস্টেলে কতটা টর্চার চলে তা যদি আমরা বলতে চাই, আমাদেরকে হোস্টেলে তোলার সময় বাধ্যতামূলক হোস্টেল বলে তোলা হয়, কিন্তু আমরা যখন বের হতে যাই তখন আমাদের কাছ থেকে 3 মাসের অ্যাডভান্স থেকে যখন দেওয়ার পরে মেয়েদেরকে রাখা গেল না, তখন তারা 6 মাসের অ্যাডভান্স দিয়ে বের হতে বললো। কিন্তু যখন 6 মাসের অ্যাডভান্স দিয়ে মেয়েরা বের হয়ে যাচ্ছে, এখন তারা নতুন ভাবে আমাদের নিয়ম কানুন প্রণয়ন করেছে যে ফুল 1 বছরের হোস্টেল ভাড়া দিয়ে আমাদের বের হতে হবে। কেন আমরা ফুল 1 বছরের হোস্টেল ভাড়া হচ্ছে 24,000 টাকা, আমি কেন হোস্টেল ছাড়তে গেলে 24,000 টাকা অ্যাডভান্স দেবো? কারণ আমি হোস্টেলে উঠার সময় 10,500 টাকা মানে অগ্রিম দিয়ে উঠেছিলাম, আবার কেন আমি হোস্টেল ছাড়ার সময় অগ্রিম দিয়ে আবার অ্যাডভান্স দিয়ে বের হবো? আরো কিছু বিষয় আছে যে আমাদের হোস্টেলে কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু হলে আমাদের নিরাপত্তার অভাব হয়, আমরা হোস্টেল থেকে বের হতে পারি না। আমাদের একটা নিয়ম আছে যে মাসে একবার বের হতে পারবে। কেন মাসে একবার বের হলে কি আমার কোনো ইমার্জেন্সি সমস্যা হতে পারে না? আমার ডাক্তার দেখাতে হতে পারে না? আমার কোনো ফ্যামিলি অসুস্থ হলে হসপিটালে আসলে আমি কি আমার ফ্যামিলিকে দেখতে যেতে পারি না? কিন্তু না, তারা এগুলাতেও আমাদেরকে দেওয়া, আমাদের কোনো ধরনের কোনো ব্যবসা স্বাধীনতা থাকে না, টোটালি জিম্মি একটা পরিবেশ। আমরা এগুলা থেকে প্রতিকার চাই, আমরা এগুলা থেকে বের হতে চাই, এতটুকুই আমাদের দাবি। আমাদের যে প্রিন্সিপাল ম্যাম আছেন বা আমরা যাদের পদত্যাগ চাচ্ছি, তারা আমাদের মেয়ে বলেন, ছেলে বলেন, সবার পর এই মেন্টালি নির্যাতন চালাচ্ছে, ঠিক আছে, বিশেষ করে হোস্টেলে মেয়েদের উপরে। বাট এমন হয়েছে যখন আমরা প্রচণ্ড অসুস্থ, ঠিক আছে, আমরা বাসায় আছি, কিন্তু আমরা যদি কল করে বলি যে আমাদের ছুটি লাগবে, কিন্তু তিনি বলেন কলেজে আসো, অ্যাপ্লিকেশন দেও, এই করো সেই করো, বিভিন্ন অজুহাত, ঠিক আছে। আর যদি আমরা অসুস্থ হওয়ার পর না আসি কলেজে, তারপর আমাদের আসার পর নাইট ডিউটি এবং এমনকি আমাদের জরিমানা দেওয়া হয়। ধরেন আমার এক ফ্রেন্ডের বাবা মারা গেছে, ঠিক আছে, বাবা মারা যাওয়ার পরে তিনি আমার যে ভাই, সে ছুটি চাইছে ম্যামের কাছে, কিন্তু সে ছুটি পাইছে না। এই বুঝেন, এই সিরিয়াস অবস্থায় তারা প্রুফ চায় যে কি প্রুফ আছে আপনার কাছে যে আপনার বাবা মরছে, ঠিক আছে, এইরকম অবস্থা। তারপর হোস্টেলে যারা থাকে বিভিন্ন ধরনের হেনস্থা, ঠিক আছে। এই জন্য আমরা চাচ্ছি যে এই স্বৈরাচারের বিনাশ। আমাদের নার্সদের একটাই দাবি ছিল, আমরা একটা দাবি নিয়ে আসছি যে প্রিন্সিপালের পদত্যাগ, ভাইস প্রিন্সিপালের, আর কোষাধ্যক্ষ হচ্ছে আকমল, আর টিচার হচ্ছে জাকিরুল। তো ওনাদের কারণে আমরা বলতে গেলে একটা টর্চার সেলের মধ্যে আছি। পুরা নর্থ ইস্ট নার্সিং কলেজ একটা টর্চার সেলে। ওরা এমন কোনো কাজ নাই যেগুলো ওরা করে নাই। আমরা যদি অসুস্থ হলে ওদের কাছ থেকে ছুটি নেওয়া লাগে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, কল দিলাম যে ম্যাম আমরা আসতে পারছি না, বলে যে প্রেসক্রিপশন নিয়ে আসো। আমরা কাছে কোনো হসপিটাল বা কাছে কোনো ফার্মেসি থেকে, হসপিটালে থেকে বা ওষুধ নিয়ে আসলাম, ওইগুলো তো কোনো প্রেসক্রিপশন নাই, প্রেসক্রিপশন থাকে না। কারণ হঠাৎ কোনো জ্বর বা ডায়রিয়া কিছু হলে তো ফার্মেসি থেকে ওষুধ খেলেই
জ্বর সেরে যায়। কিন্তু ওরা বলবো না, এটা প্রেসক্রিপশন লাগবে। এর প্রেসক্রিপশন একজন প্রেসক্রিপশন করতে পারে এমবিবিএস ডক্টর ছাড়া একজন ফার্মেসি কোনো প্রেসক্রিপশন করতে পারে না। ওইটা ওদেরকে বুঝাইয়া বললেও ওরা একটু বুঝতে চায় না, বুঝতে নারাজ। ওরা 300 টাকা জরিমানা বলবো, আমাদের অনেকভাবে হেনস্থা করবো। কোনো কিছু হলে শুরু থেকে ওরা তিল থেকে তাল বানিয়ে ফেলে, আমাদের গার্জিয়ানকে আনে, গার্জিয়ানকে দেখাইয়া তারপর হেনস্থা করে। তারপর গার্জিয়ানকে যেটা একটা ন্যূনতম যে সম্মানটুকু, এতটুকু আমাদের নর্থ ইস্ট কলেজে দেওয়া হয় না। তা আমরা একটাই দাবি আমাদের, যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কোষাধ্যক্ষ আকমল এবং আমাদের টিচার জাকিরুল স্যার পদত্যাগ না করছেন, এতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরব না। কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ।